ওকে। এই মুহূর্তে আমার বছর 18 এবং আমি ১২ বছর ধরে লেখাপড়া করতেছি। আমি ১২ বছর ধরে লেখাপড়া করে আমি কি শিখেছি আমার জীবন থেকে? আ সত্যি কথা বলতে যদি আমার মতো করে বলতে বলেন, তাহলে আমি আমার মতো করে বলব যে আমি ১২ বছরে শিখেছি যেটা সেটা হচ্ছে রিডিং পড়া শিখেছি এবং আ রিডিং পড়তে শিখেছি এবং লিখতে শিখেছি। আপনি যদি আমাকে বলেন কিছু লিখতে আপনার সম্পর্কে বা অন্য কারো সম্পর্কে বা অন্য কিছু একটা সম্পর্কে আমি লিখতে পারবো। আপনি যদি আমাকে কিছু দেন, প্যারাগ্রাফ হোক, চিঠি হোক যেটাই দেন আমি পড়তে পারবো অনেক সুন্দরভাবে এবং another thing is আমি কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি পড়াশোনা সম্পর্কে। আর আ আমি কিছু ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেছি। যেমন ইতিহাস সম্পর্কে মুখস্থ করেছি এবং কিছু সফল ব্যক্তিদের সম্পর্কেও কিছু মুখস্থ করেছি। কে কত সালে কি তৈরি করছে, কে কিভাবে সফল হয়েছে। সত্যি কথা বলতে আমি এই জিনিসগুলো শুধু মুখস্থ করেছি আর এই জিনিসগুলো শুধু শিখেছি ১২ বছর ধরে। আমার জীবনে এছাড়া আর কিছুই আমি শিখিনি। এবং যেটা আমি মেসেজটা দিতে চাচ্ছি, মেসেজটা এরকম যে আমার জীবনে এই রিডিং পড়া বা লেখা অথবা কিছু মুখস্থ আগেকার এগুলো ছাড়া আমার এই রিসেন্টলি এই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো কোনো স্কিল আমার ভিতরে নাই সত্যি কথা বলতে। যেমন আপনি যদি বলেন আম কনটেন্ট তৈরি করা এটা নেই। ইংরেজিতে অন্য একটা ফরেনের অন্য একটা কান্ট্রির মানুষের সঙ্গে কমিউনিকেশন করা বা তাদেরকে শুনে বোঝা বা তাদের সঙ্গে কমিউনিকেশন স্কিল সেটা নেই। আ দেন একটা স্টোরি টেলিং নিজের মতো করে প্রেজেন্টেশন করা এই স্কিলটা নেই। তারপর পাবলিক স্পিকিং, সেলফ কনফিডেন্স এগুলো কোনো কিছুই আমি বিল্ড করতে পারিনি স্কুল থেকে। আর সত্যি কথা বলতে এই প্রবলেমটা শুধু আমার সঙ্গে না, এরকম হাজার লক্ষ বাংলাদেশি ছাত্রদের সঙ্গে হয়েছে। আর তারা স্কুল থেকে গ্র্যাজুয়েশন করার পর তারা এইভাবে ফিরে আসে। আর যারা একটু ইন্টেলিজেন্ট, যার গার্ডিয়ান সচেতন তারা হয়তো একটু সাহায্য করতে পারে তাদের সন্তানদের চেঞ্জ করার জন্য। আর যারা নিজে থেকে সেলফ ইমপ্রুভমেন্ট বা সেলফ বিলিফ এ সেলফ কনফিডেন্স এ আগ্রহী, কিছু করতে চায় নিজে থেকে, তারা হয়তো কিউরিওসিটি বসে কিউরিওসিটি বশে নিজে থেকে কিছু করার চেষ্টা করে। আর দিন শেষে তারা কিছু করতে পারে। আসলে আ কনটেন্ট মেকিং বলেন, টেকনোলজি স্কিল, দেন কিউরিওসিটি, দেন পাবলিক স্পিকিং, কনফিডেন্স অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল, দেন ইংলিশ, লার্নিং ইংলিশ এটসেট্রা এরকম আরো অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে স্কুলে কখনোই শিখানো হয় না। মানি ম্যানেজমেন্ট আছে। আম এরকম যেটা যেটার কারণে মানুষ সারাটা জনম সারভাইভ করে। সারাটা জনমে মানুষ যেটার পিছনে সারাটা জনম মানুষ ছুটে সেটাই কখনো শিখানো হয়নি। মানি ম্যানেজমেন্ট। আর স্কুলে আমরা হয়তো অনেক কিছু শিখেছি যেমন অতীতে কে কি করেছে, সফল মানুষদের সম্পর্কে, বাংলাদেশে কিছু সফল মানুষদের সম্পর্কে, অন্যের দেশে আমেরিকার সফল মানুষদের সম্পর্কে। আর যেটা শিখেছি সেটা হচ্ছে আ বিভিন্ন দেশ সম্পর্কে, বিভিন্ন কান্ট্রি সম্পর্কে এগুলো শুধু মুখস্থই করেছি। আর বাংলা রিডিং, রাইটিং এগুলো শুধু শিখেছি। আর ক্লাসের পর ক্লাস বসেছি চুপচাপ। কিউরিওসিটির সঙ্গে কিছু জিজ্ঞাসা করলে অপমানের শিকার হয়েছি। বন্ধুদের হাসি, স্যারদের অপমান, স্যাররা কখনো কনফিডেন্স কি জিনিস, সেলফ বিলিভ কি জিনিস, পাবলিক স্পিকিং কি জিনিস এবং কনফিডেন্স কি জিনিস, তাদের কনটেন্ট মেকিং কি জিনিস, ইংলিশ স্পিকিং কি জিনিস, আ মানি ম্যানেজমেন্ট কি জিনিস এবং আ একজন আননোন মানুষের সঙ্গে কমিউনিকেশন কি জিনিস, এই জিনিসগুলো কখনো শেখায়নি। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি স্কুল থেকে কখনোই কোনো একটা স্কিল বা কোনো একটা দক্ষতা শিখে বের হতে পারিনি। আর যেটা যেগুলো শিখেছি সেগুলো খুবই আ unnecessary এগুলো দিয়ে আমি কখনো কোনো জায়গায় কোনো একটা জব করতে পারবো না বা কোনো একটা চাকরি বা কোনো বিজনেস কোনো কিছু বা আমি কোনো স্কিল গেদার করিনি। আমি কোনো কিছু করতে পারবো না আমার মনে হয়। আমার স্কুলের বাহিরে থেকে আমি স্কুল থেকে বের হয়ে আমার কিছু করতে হবে। কারণ স্কুলে থাকলে আ বেশিরভাগ সফল মানুষেরা যারা সফল মানুষ তারা বলে, তুমি যেদিন থেকে স্কুল থেকে বের হবে তখন থেকে তোমার আসল জীবনের যাত্রা শুরু হবে। এটা আমার কথা না। বেশিরভাগ সফল মানুষদেরই কথা। যারা জীবনে সফল হয়েছে তারা এরকম কথা বলে যে, স্কুল থেকে বেরিয়ে আসার পর থেকেই আসল জীবনের যাত্রা শুরু হয়। আমি হয়তো এখন একটা ছোট বাচ্চার মতো, এখন আমি স্কুলে আছি মানে ছোট বাচ্চার মতো। আমি
এই দুনিয়া সম্পর্কে আমার হুঁশ নেই। আমি একটা আ ব্যাঙে আটকা থাকা, কুয়ায় আটকা থাকা একটা ব্যাঙের মতো। যে চারপাশে শুধু ওয়াল আর উপরে আকাশ। এটাই আমি দুনিয়া ভাবতাছি। কিন্তু এটা আসলে দুনিয়া না। আমি একটা কমফোর্ট জোন এর মধ্যে আছি। আমি এই কমফোর্ট জোন থেকে বের হতে চাই। আর এই কমফোর্ট জোন থেকে বের হয়ে আমি নিজের জন্য কিছু করতে চাই। যেটা একদম আলাদা হবে, ইউনিক হবে। আমি অনেক বছর ধরে এই স্ট্রাগল করতেছি নিজের স্বপ্নের জন্য। আর আমি আমি আসলে আমার আসলে এ ধরনের ক্ষমতাই ছিল না কখনো। আমি নিজেকে করে নিজেকে অ্যাকচুয়ালি রিয়ালিটি দেখে আমি শিখতেছি। আর এ ধরনের কোয়েশ্চেন বেশিরভাগ স্টুডেন্ট করতে পারে না। এ ধরনের চিন্তা বেশিরভাগ স্টুডেন্ট করতে পারে না। যে কারণে বেশিরভাগ স্টুডেন্টই স্কুল থেকে বেরিয়ে আসার পর থেকে জীবনে কিছুই করতে পারে না। কোন সুযোগই পায় না তাদের জীবনে কিছু করার জন্য। তো এগুলো আসলে কিভাবে করা যায় সেই সম্পর্কে আমি একটা আ আমার প্ল্যান থেকে আমি কিছু করার জন্য চেষ্টা করতেছি। যেটা আমি সবসময় ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করতেছি। যাতে যারা কিউরিয়াস আমার মতো তারাও জীবনে কিছু একটা করতে পারে। এবং আমি বিশ্বাস করি তাদের দ্বারা সম্ভব। তারাও কিছু করতে পারবে আমার মতো। যে আমি যেমনটা চেষ্টা করতেছি তারা হয়তো চেষ্টা করতেছে জীবনে কিছু করার জন্য। হয়তো তারা এখনো শুরু করতে পারতেছে না কোথা থেকে শুরু করা উচিত। আমি বলব কোন একটা ভাষা শিখা শুরু করতে। যাতে অন্য সব গ্রুপের মানুষের সঙ্গে তারা কমিউনিকেট করতে পারে। তারপরে তাদের কোন একটা ব্যবসা বলো, কোনো একটা পার্ট টাইম জব বলো, কোনো ফ্রিল্যান্সিং বলো, এরকম কিছু একটা শুরু করতে। যাতে তারা আ পাশাপাশি একটা স্কিল গেদার করতে পারে। একটা ল্যাঙ্গুয়েজ অথবা স্কিল ২ টা জিনিস যখন তারা একসাথে গেদার করা শুরু করবে, এটা ২ থেকে ৩ বছরের মতো লাগবে। তারপর তারা তাদের বাস্তবতা, রিয়ালিটি যে জিনিস সেটা সেটায় তারা পৌঁছাতে পারবে। আর আমরা এত বছর যদি পড়াশোনার জন্য দিতে পারি, ২ থেকে ৩ বা ৪-৫ বছর আমরা দিতে পারবো আমাদের স্কিলের জন্য। যেটা এই এই ২-৩ বছর যে আমরা যে এক জায়গায় রাখবো, এক জায়গায় দিব, এই ২-৩ বছরের কথা আমি সবসময় বলব। এই ২-৩ বছর আমাদের জীবনে একটা রিয়ার হয়ে থাকবে যে আমরা এটার জন্য আমরা ২ বছর বা ৩ বছর এক জায়গায় অ্যাকচুয়ালি ইনভেস্ট করার কারণে আমরা যেটা শিখতে পারছি, এটার কারণে আমরা হয়তো আমাদের বাকি জ বাকি জনম সহজ হয়ে যাবে। আমরা এত বছর লেখাপড়ার কারণে যে এত কিছু শিখছি, ওই লেখাপড়ার কোনো গুরুত্ব হবে না। তো ভিডিও শেষ করার আগে একটা কথাই বলব, আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে শুরু করেন আজ থেকেই। আর একাডেমিক পড়াশোনার পিছনে আর কখনো এরকম সময় নষ্ট করে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। আপনি যদি পড়াশোনা করেন, একাডেমিক পড়ার পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করেন। নিজের ভিতর কিউরিওসিটি আনেন, নিজে আস্ক করেন, ক্রিটিক্যাল থিংকিং ওয়ে। নিজের ভিতর ক্রিটিক্যাল থিংকিং আনেন। নিজের কিউরিওসিটি দিয়ে আস্ক করেন নিজের ভিতরে। আসলে সত্যি কি আপনাকে স্কুল সাহায্য করতেছে? অথবা আপনি একটা ট্র্যাপের ভিতরে আটকে আছেন? সত্যি কি স্কুল আপনার জন্য? অথবা স্কুল আপনার জন্য না? এই কোয়েশ্চেন গুলো আস্ক করেন। যখন উত্তর পেয়ে যাবেন, হ্যাঁ, স্কুল আমার জন্য না, তখন বাহিরের জগৎ সম্পর্কে আপনি শিখা শুরু করবেন। কিভাবে কি করা যায় আপনার মাথায় অটোমেটিক্যালি প্ল্যান চলে আসবে। আর যখন প্ল্যান অনুযায়ী কাজ করবেন তখন আপনাকে কেউ আটকাতে পারবেন না। আর আপনি অনেক তথ্য গেদার করে ফেলবেন। আর আপনার যেটা প্রয়োজন শিখা আর আপনার যেটা ইন্টারেস্ট শিখার সেই জিনিসগুলো আপনি শিখে ফেলবেন। তো এটাই। আশা করি আপনি শুরু করবেন। আমি বিশ্বাস করি আপনি শুরু করবেন। আমার বিশ্বাস আপনিও শুরু করবেন। আর শুরু না করলে অন্তত চিন্তা করে দেখবেন, সত্যি কি স্কুল আমাদের জন্য? চিন্তা করবেন। আমি বিশ্বাস করি উত্তর আসবে না। স্কুল শুধু মুখস্থ, রিডিং পড়া, মুখস্থ করা, অতীতে কে কি করছে সেই মুখস্থগুলা রিডিং করো, লেখো, মুখস্থ করো, এটাই। আর রিয়েল লাইফ কি? বাস্তবে এই পড়াশোনা থেকে বের হয়ে আসি দেখেন কি দেখতে পান? পড়াটাকে এক সাইডে রাখেন আর বাস্তবতাটাকে এক সাইডে রাখেন, কি দেখতে পান? বাস্তবতাতে বাস্তবতা বলে তোমার শিখা প্রয়োজন কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং, সেলফ কনফিডেন্স, কিউরিয়াসিটি, কন্টেন্ট ক্রিয়েশন, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ, ইসিট্রা। এই গুণগুলো কি আপনি কখনো স্কুল থেকে শিখেছেন? জীবনেও না। এই গুণগুলো কখনো স্কুল থেকে শেখানো হয় না। এই গুণগুলোর মধ্যে হয়তো একটু কিছু ইমপ্যাক্ট রাখা হয়, কিন্তু পুরোপুরি কখনো এই গুণগুলোর মধ্যে এই দিকগুলোর মধ্যে মানুষকে আগ্রহ করা হয় না। ছাত্রছাত্রীদের আগ্রহ করা হয় না। ছাত্রছাত্রীদেরকে এই জায়গায় রাখা হয় না। ছাত্রছাত্রীদের শুধু একটা রুমের মধ্যে রেখে স্যারেরা যেটা বলে সেটাই করে। আর তারা নিজে থেকেও এখন আস্ক করার সাহস পায় না।
তারা নিজে থেকে কাজ করার মতো এবিলিটি তারা হারিয়ে ফেলেছে। তারা ইমোশনকে আগে আনে, তারা লজিককে পিছনে ফেলে ইমোশনটাকে সবসময় আগে রাখে, যে কারণে তারা সবসময় চুপচাপ থাকে, একটা বাচ্চার মতো চুপচাপ থাকে, বাচ্চার মতো ভয় পায়, কনফিউজ, যে ওভার ওভার সেলফ প্রটেক্টেড, যে অনেকেই ভাবে অনেকেই করবে, সে খুবই ভীতু। একটা স্টুডেন্ট, সে কি আজ করবে, তার বন্ধু বান্ধবরা কি বলবে, যদি কিউরিয়াসিটির সঙ্গে সে একটা এমন প্রশ্ন আজ করে বসে যে তার বন্ধুরা হাসাহাসি করে, যে তার স্যার তাকে মারে বা বের করে দেয় বা অপমান করে, তাদের তাদের ব্রেন বা হার্ট খুব ভীতু এখন। তো ওভার প্রোটেক্টেড, সে নিজেকে খুবই প্রোটেক্ট করতেছে, যেটুকু প্রয়োজন তার থেকে বেশি প্রোটেক্ট করতেছে। সে তাকে কনফিউজের সঙ্গে কি করবে সেটা ডিসিশন নিতে পারতেছে না। এই কিউরিয়াসিটিটা আনবে কিভাবে? ক্রিটিক্যাল থিঙ্কিং আনবে কোথা থেকে? সে কনফিডেন্স পাবে কোথা থেকে? সে কনফিডেন্স তো পাচ্ছে না, সে ভয় পাচ্ছে। মজার বিষয় হচ্ছে এগুলো কাটানো সম্ভব যদি তার নিজের ইচ্ছা থাকে, নিজের ভিতরে আগুনটা জ্বালানো যায়, নিজের ভিতরে তাকে কেউ বোঝাতে পারে যে তোমার ভিতরে সেই আগুনটা আছে, তোমার ভিতরে সেই গিফটটা আছে, তুমি তোমার ভিতরের গিফটটা বের করে তুমি 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 তোমার জীবন চেঞ্জ করতে পারবে। এটা তাকে বোঝাতেই হবে। আর যখন একজন নিজের নিজের সম্পর্কে বুঝে যাবে, তখন সে বলবে না, আমি আমি জন্মগ্রহণ করছি একজন চাকরানি চাকরপানা করার জন্য না, আমি অন্যজনের জন্য গোলামি করার জন্য জন্মগ্রহণ করিনি, আমার ভিতরে গড গিফট আছে। আমি বিশ্বাস করি আমি জন্মগ্রহণ করেছি এবং আমি মরে যাব। মাঝখানে আমি যে কিছু সময়টা পেয়েছি, ওই সময়টাকে আমি পৃথিবীর জন্য ইম্প্যাক্ট করতে চাই, সমাজের জন্য কিছু করতে চাই, আমি আমার জন্য কিছু করতে চাই। আমার সময় খুব ভ্যালুয়েবল, অন্যের অপিনিয়ন শোনার মতো আমার সময় নেই। স্কুল আমাকে শুধু মেমোরাইজ মুখস্থ করা জিনিস এবং রিডিং এবং রাইটিং জিনিস, এবং কে কোন ব্যক্তি কিভাবে সফল হলো, তার সফল কত তারিখে হলো, কিভাবে হলো, কোন দেশে কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সরকার রাজনীতি কিভাবে কি করছে, এগুলো 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 যদি যখন থেকে তুমি শেখা বন্ধ করবে, এই এই স্টুপিড থিং গুলো যখন তুমি আটকাবে, মানে নিজের ভিতরে শিখা রিয়ালিটি বাস্তবতা যেটা, তুমি যখন বাহিরে যাবে, 10-20 জন আননোন মানুষের সঙ্গে কথা বলবে, তোমার কথাগুলো শেয়ার করবে, তাদের অপিনিয়ন গুলো, তাদের স্বপ্নগুলো সম্পর্কে জানবে, তুমি যখন সেলফ কনফিডেন্স হবে, তুমি যখন কন্টেন্ট তৈরি করে নিজের শেয়ার গুলো আপলোড করে অন্য মানুষের সঙ্গে দেখার সুযোগ করে দিবে, তুমি যখন একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখে নতুন মানুষের সঙ্গে কথা বলবে, তোমার ভিতরে যখন নতুন একটা স্কিল থাকবে, যে স্কিলের মাধ্যমে তুমি অন্যদেরকে সাহায্য করতে পারবে, তুমি যখন মানি মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট করা শিখে যাবে, অন্যদের কিভাবে নিজের জন্য মানি ম্যানেজমেন্ট করতে পারা যায়, তুমি সেগুলো যখন শিখে যাবে, তখন থেকে তোমার জীবনের মেন যাত্রা শুরু হবে। এই কারণে বেশিরভাগই সাকসেসফুল মানুষগুলা বলে, যখন তুমি স্কুল থেকে বের হবে তখন থেকে তোমার জীবনের যাত্রা, রেল যাত্রা শুরু শুরু হয়ে যাবে। আর স্কুল তোমাকে কখনোই কখনোই এই জিনিসগুলো ফ্রিডম গুলো দিতে পারবে না। তুমি যদি সত্যি সত্যি নিজের ভিতরে ফ্রিডম চাও, তাহলে তুমি যদি আবার সত্যি সত্যি পড়াশোনা চালিয়ে যেতে চাও, তাহলে আমি বলবো তুমি পড়াশোনাকে এক সাইডে রাখো, আশেপাশে তুমি যেটা হতে চাও সেটার পিছনে সময় দাও প্রতিদিন, কনসিস্টেন্সির সঙ্গে। যেমন পড়াশোনার জন্য তুমি একটা সিস্টেম ফলো করো, প্রতিদিন যাও স্কুলে আসো, প্রতিদিন যাও স্কুলে আসো, এক্সাম দাও, এক্সামের জন্য সর্বোচ্চ চেষ্টা করো, পাস করো। আপনাদের যখন পড়াশোনার জন্য শেষ হয়ে যায়, তখন একজন চাকরির জন্য এইখানে ওইখানে ছোটাছুটি করে, একটা অল্প টাকা চাকরির জন্য। আর সে যখন চাকরিটা পেয়ে যায় তখন বলে অবশ্যই চাকরিটা পেলাম, যদিও সেটা অল্প পরিমাণের। সে অনেক কিন্তু ভীতু, লজ্জিত, ইমোশনাল। আর অন্যদিকে দেখো যে আনএডুকেটেড, পড়াশোনা কখনো করেনি, সেও কিন্তু টাকা ইনকাম করতেছে, তার ভিতরে অনেক কনফিডেন্স আছে, সে মানুষ 10 জনের সঙ্গে কমিউনিকেশন করতে পারে, তার ভিতরে এই সাহসটা আছে, তারপরে কিউরিয়াসিটি আছে, ট্যালেন্ট আছে, বিলিভ আছে, কনফিডেন্স আছে, কমিউনিকেশন করার অনেক মানুষের সঙ্গে এক্সপিরিয়েন্স আছে, মানি ম্যানেজমেন্ট করার ক্ষমতা আছে। তো এখন ডিপেন্ড আপ টু ইউ, হোয়াট উইল ইউ ডু এন্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, ইটস ইউর চয়েস, it's your choice. You have a gift in your life. You born, you are born and you will die. It's very simple. In the between, what will you do? You have a time in between. You were born and you will die. You are your like started time and you are in that time. Between you have time, and what do you want to do in your between time? মানে তুমি শুরু করেছো একটা সময়, তুমি জন্মগ্রহণ করে তোমার সময় শুরু করেছো একটা সময়, তোমার
সময়টা শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। আর মাঝখানে তোমার কিছু সময় আছে। এটা তুমি কিভাবে কাটাবে? তুমি কি সব মানুষের মতো শুধু স্কুলের বারান্দায় স্কুলের ভিতর বসে বসে মুখস্থ করে লেখে পড়ে এভাবে কাটাই দিবে, নাকি বাস্তবতার সঙ্গে কিছু শিখবে? স্কিল, ল্যাঙ্গুয়েজেস, কিউরিয়াসিটি, কনফিডেন্স, মেকিং ভিডিওস, মানি ম্যানেজমেন্ট, সেলফ বিলিফ, সেলফ কারেজ। তো অনেক কিছু আছে শেখার। তুমি এগুলো শিখতে পারো পড়াশোনার পাশাপাশি। যদি পড়াশোনা করতে চাও, আমি বলতেছি না পড়াশোনা গিভ আপ করে দাও। পড়াশোনা করো, পাশাপাশি এগুলো শিখো, নিজের ভিতরে সাহস টানো, নিজের ভিতরে একটা আলাদা কিছু আনো। বেশিরভাগ লোকই দেখবে বেশিরভাগ লোকই দেখবে যাদের মধ্যে এই সাহসগুলো আছে, এই গুণগুলো আছে পড়াশোনার পাশাপাশি, তারা তারা কোনো গড গিফটেড লোক না। তারা নিজেরা ভিতর থেকে অনুশীলন করছে, অথবা তাদের গার্জেন সচেতন। নিজে থেকে এই আগ্রহটা যদি কারো না থাকে, পৃথিবীর কেউ কারোর ক্ষমতা নাই এডুকেশন, এবং এই আমাদের যে এডুকেশন সিস্টেমের ক্ষমতা নাই এই কিউরিয়াসিটিটা ভিতর থেকে জাগিয়ে তোলা। কখনোই এডুকেশন সিস্টেম এটা তৈরি করতে পারেনি, আর পারতেছে না, আর পারবে না। যদি এই বিলিফটা সত্যি কেউ কেউ আনতে চায়, এই স্কিল গুলা সত্যি যদি তার ভিতরে আনতে চায়, কিউরিয়াসিটি, কনফিডেন্স, মানি ম্যানেজমেন্ট, মেকিং ভিডিওস, টেকনোলজি স্কিলস, নিউ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড নিউ স্কিলস, টেকনোলজি রিলেটেড স্কিলস, পাবলিক স্পিকিং, কনফিডেন্স, এই ধরনের স্কিল গুলো যদি কেউ গ্যাদার করতে চায়, কমিউনিকেশন স্কিল, তো অনেক স্কিল আছে, অনেক ধরনের স্কিল আছে যেগুলোই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, রিয়েল লাইফ রিলেটেড স্কিল, সেইগুলোই আমাদেরকে শেখানো হচ্ছে না, সেগুলো থেকে আমরা বঞ্চিত। যখন আমরা স্কুল থেকে গ্রাজুয়েট হয়ে বের হই, তখন থেকে আমরা এগুলো শেখা শুরু করি, তখন থেকে এগুলো শেখা শুরু হয়। আদার্সওয়াইজ আমরা স্কুলের ভিতরে থাকি একটা বাচ্চার মতো। আর যখন স্কুল থেকে বের হই, তখন থেকে আমরা ম্যাচিওর হওয়া শুরু করি। হ্যাঁ। তো এখানে অনেক ভাবার বিষয়। আশা করি এগুলা আপনারা আমার থেকে ভালো বুঝবেন, কিভাবে কি করতে হয়, কিভাবে শুরু করা করা যায়। আপনাদের মধ্যেও এই ট্যালেন্ট গুলো আছে বোঝার মতো। আমি যা বলেছি আশা করি বোঝাতে পেরেছি। ভাবার বিষয়। আশা করি আপনি চিন্তা করবেন, একটু হলেও আপনার ব্রেনটাকে খাটাবেন।